বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাব ভ্রমণে বীরভূমের পশ্চিমবঙ্গের অন্যতম সাংস্কৃতিক ও ঐতিহাসিক জেলার। লাল মাটিতে ভরা এবং অসাধারণ ঐতিহ্যে সমৃদ্ধ এই জেলা যতই বর্ণময় ততটাই আকর্ষণীয়। তো বীরভূম জেলা পশ্চিমবঙ্গের পশ্চিম অংশে অবস্থিত এবং এর প্রশাসনিক সদর দপ্তর সিউড়ি শহরে, যা এখানকার কেন্দ্র হিসাবে ধরা হয় সাংস্কৃতিক ও শিক্ষাগত দিক থেকেও। এই অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 56 মিটার উচ্চতায় অবস্থিত এবং এই জেলার উত্তর দিকে সীমান্তে আছে মুর্শিদাবাদ, পূর্বে বর্ধমান, দক্ষিণে বাঁকুড়া আর পশ্চিমে ঝাড়খণ্ডের দুমকা জেলা। এই অঞ্চল মূলত লাল মাটি ও মালভূমির এলাকা, ফলে এই এলাকায় বিস্তৃতভাবে শাল বনের দেখা মেলে। এলাকার এক বিশাল অংশ জুড়ে ছড়িয়ে রয়েছে শাল গাছের বন। এছাড়াও এই মাটি কিছু খনিজ সম্পদে সমৃদ্ধ, যার মধ্যে চুনা পাথর ও কুয়ার্টজ এখানে প্রধান খনিজ। আপনি যদি পশ্চিমবঙ্গের রাস্তায় চলতে চলতে বেশিরভাগ গাড়ির নম্বর প্লেটে 52 নম্বর দেখতে পান, তাহলে বুঝে নিতে পারেন আপনি বীরভূম জেলার সীমানায় প্রবেশ করেছেন। এটি ভারতের এমন একটা অঞ্চল যেখানে লোকসঙ্গীত, সাহিত্য আর সংস্কৃতির এক রঙিন মিশ্রণ দেখা যায়। এখানকার গ্রামগুলোতে আজও বাউল গান, লোকনৃত্য এবং ঐতিহ্যবাহী গল্প বেঁচে আছে, প্রাণবন্তভাবে প্রচলিত। বন্ধুরা, বীরভূমে অবস্থিত শান্তিনিকেতন রেল স্টেশনের আশপাশের এলাকা তার বর্ণিল রাত আর মনোমুগ্ধকর দৃশ্যের জন্যও বিখ্যাত। আর ইতিহাসের কথা বললে, এক সময়ে বীরভূম অঞ্চল ছিল রাজমহল অঞ্চলের অংশ ছিল। এখানকার স্থানীয় সমাজ, বিশেষ করে বাউল গায়ক ও গ্রামীণ কবিরাই এই অঞ্চলের প্রাণ ও আত্মা। ব্রিটিশ আমলে রবীন্দ্র পরিবারের সঙ্গীত কেতনের কারণে এই অঞ্চলটি বিখ্যাত হয়ে ওঠে, যেখান থেকে শিক্ষা ও শিল্পের ক্ষেত্রে এক নতুন বিপ্লবের সূচনা ঘটে। এখনও আজ শান্তিনিকেতনে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বীরভূম শিক্ষা সংস্কৃতির ঐতিহ্যের উজ্জ্বল উত্তরাধিকারী এবং স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। এখন বর্তমান সময়ের কথা বললে, এই জেলা উন্নয়নের পথে খুব দ্রুত এগিয়ে চলেছে। শিক্ষা, শিল্প ও পরিকাঠামোর ধারাবাহিক অগ্রগতির সঙ্গে সঙ্গে এখানকার যুব সমাজ আর শুধু কৃষিকাজ বা লোকশিল্পে সীমাবদ্ধ নয়, তারা উচ্চশিক্ষা, খেলাধুলা ও প্রশাসনিক ক্ষেত্রেও এগিয়ে চলেছে। এবার খাবারের কথা বললে, এখানকার খাবার পুরোপুরি ঐতিহ্যবাহী বাঙালি স্বাদে ভরপুর। প্রতিটি ঘরেই ছড়িয়ে থাকে পোস্ত, লুচি, আলুর দম আর মশলাদার চিকেনের অনন্য সুগন্ধ। আর পার্বণে মুখরোচক মাছের ঝোল ও রসগোল্লার মতো খাবার বিশেষভাবে স্থান পায়। এভাবেই রকমারি স্বাদ আর উৎসবের আমেজ জুড়ে আছে বীরভূমের রান্নায়। আরেক